কুলচা তো অনেকভাবেই খেয়েছেন, তবে মটরশুঁটির পুর দিয়ে কুলচা এইভাবে কি কখনো ট্রাই করেছেন? যদি না করে থাকেন তাহলে আজকের রেসিপিটি একদমই আপনার জন্য। নমস্কার সকলকে, আজ নিয়ে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো মটরশুঁটির পুর দিয়ে নরম ফ্লাফি কুলচা। প্রথমেই ঈষৎ উষ্ণ এক বাটি জলের মধ্যে গুলে নেব ইস্ট। রেখে দেব অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ময়দা, তাতে দিয়ে দেব সামান্য নুন, চিনি আর তেল। ভালো করে ময়ান দিয়ে তাতে ইস্ট ভেজানো জল, প্রয়োজনে বাড়তি কিছুটা জল দিয়ে ময়দাটা মেখে নেব। আপনারা বাড়তি জলের জায়গায় দুধ ব্যবহার করতে পারেন, এতে টেস্ট আরও রিচ হবে। কুলচা সফট আর ফ্লাফি করার জন্য ডোটা খুব বেশি শক্ত বা নরম করা যাবে না, একদম পারফেক্ট ব্যালেন্স রাখতে হবে। এই ময়দা মাখার সময় একটু ধৈর্য রাখতে হবে, তবে রেজাল্টটা যখন দেখবেন তখন সমস্ত পরিশ্রম সার্থক হবে। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এর উপরে সামান্য একটু তেল লাগিয়ে আরও একবার হালকা করে মেখে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব অন্তত 1 ঘন্টার জন্য। এতে ডো একদম সফট আর পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর ডোটা কত সুন্দর ফুলে উঠেছে। এই পর্যায়ে এটাকে আরও একবার ভালো করে মেখে নেব, কারণ পারফেক্ট কুলচার জন্য পারফেক্ট ডোটাই আসল রহস্য। ময়দা আমাদের একদম রেডি, এবার এটাকে বেলে নেব। প্রথমেই চাকিতে সামান্য তেল লাগিয়ে নেব, যাতে বেলার সময় লেগে না যায়। এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে তার মধ্যে মটরশুঁটির পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব। এবার হালকা হাতে বেলে কুলচার আকার তৈরি করে নেব। সব শেষে উপর থেকে সামান্য সাদা তিল আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এতে দেখতে আর খেতে দুটোই দারুণ লাগে। এবার গরম প্যানে কুলচাগুলো দিয়ে সেঁকে নেব। এতেই আসবে সেই সুন্দর গোল্ডেন কালার আর দারুণ টেস্ট। সেঁকার সময় আমি এখানে কোনো তেল বা জল ব্যবহার করছি না। কুলচাগুলো প্যানে দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখুন কতটা সুন্দর ফুলে গেছে। এবার উল্টো সাইডটাও আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেঁকে নেব। এবার সামান্য একটু বাটার দিয়ে দুপাশটাই ভালো করে সেঁকে নেব। এই একইভাবে প্রত্যেকটা কুলচাই আমরা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি করে নিলাম আজকের এই মটরশুঁটির পুর দিয়ে কুলচার রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন নরম, ফ্লাফি আর একদম টেস্টি। আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, নিশ্চয়ই সকলের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ পাবো এগিয়ে চলার। আজ এটুকুই, এবার তবে আসি। আবারও চলে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।